জানো মা, এই বিশ্বাসের কথা বলতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল। পঞ্চ পাণ্ডবদের মা ছিল কুন্তী মা, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব হিসাবে কুন্তীর 6টাই সন্তান। কুমারী বেলার একটা ছেলে আছে কর্ণ, আর হিসাবে মাতৃ 2টো সন্তান নকুল, সহদেব। আর যুধিষ্ঠির, ভীম, অর্জুন এরা হচ্ছে কুন্তী মায়ের সন্তান। তা প্রত্যেক দিন মা কুন্তী 5টা ছেলেকে পরপর বসিয়ে খেতে দেয়। তো আজকে যুধিষ্ঠিরকে, বড় ছেলে তো যুধিষ্ঠির, তাকে খেতে দিয়েছে। তা যুধিষ্ঠির বলছে, ও মা, আজ আমার ভীম ভাইয়ের বড় খিদে, ও মা তুমি বড়, আমার ভীম ভাইকে একটু খেতে দাও। তা বলছে ঠিক আছে, তুই যখন বলছিস ভীম ভাইকে আগে খেতে দি। তা যা রান্না বান্না করেছে মা ভীমকে আগে খেতে দিয়েছে। আর যখনই ভীম খেয়েছে ওই দিন এত ভীমের খিদে ছিল, যা যা খাবার করেছে বাবা ভীম একাই সব খেয়ে ফেলেছে, আর কিচ্ছু পড়ে নেই রান্নাঘরে। মা কুন্তী রেগে গিয়ে বলছে, ভীম তোর এত খিদে, একবারের জন্য তোর মার কথা, তোর ভাইদের কথা, তোর দাদাদের কথা, কারোর কথা ভাবলি না? হ্যাঁ রে, তোর এত খাই খাই কেন রে? সব সময়ের জন্য এত খিদে কেন তো? দেখবেন মা, গ্রাম প্রতিবেশী কেউ যদি বলে তোর কেন খিদে, সহ্য হয়, কিন্তু যদি কারোর মা বলে তোর এত খাই খাই কেন, এর থেকে দুঃখ আর পৃথিবীতে কিছু হয় না। কুন্তী মার কথা শুনে ভীম বলে উঠল, মা আমি একটু খাই বলে তুমি আমার এত বড় কথা বললে, খাই খাই কেন? তবে মা আজকে আমি যখন খেয়ে ফেলেছি, বলো তুমি আমার কাছে কি চাও? ও একটু খাবার তুলনা দিয়েছি বলে তোর এত অহংকার, কি চাই বল? আর আজকের আমি তোর কাছে যেটা চাইবো তুই দিতে পারবি না। পারবো, বলো মা কি চাও? আগে ত্রিসত্য করে যা চাইবো দিবি। ত্রিসত্য করল ভীম, তাহলে দে, দিতে যদি হয় আমার একটা ধনে দে। ভীম রে এই হস্তিনাপুর থেকে কৃষ্ণ দ্বারকায় চলে গেছে, কয়েক মিনিটের মধ্যে আমার কৃষ্ণকে একেবারে তুই আমার কাছে এনে দে। ওরে কৃষ্ণ এনে দে। মা জগতে এত কিছু চাইবার ছিল, তুমি অন্য কিছু চাইতে পারলে না, তুমি আমার কাছে কৃষ্ণ চেয়ে বসলে। হ্যাঁ কয়েক মিনিটের মধ্যে এনে দে। বলে মা কয়েক মিনিট নয়, কয়েক সেকেন্ডে আমি আনবো। যুধিষ্ঠির বলছে তুই আনবি কি করে ভাই? বলে দেখো না কি করে আনি। ভীমের হাতে 80 মণ ওজনের গদা, অনেক ওজন। সেই গদাটা ভীম কি করেছে, মাথার উপরে 3 বার ঘুরিয়েছে। 3 বার ঘুরিয়ে গদাটাকে একেবারে শূন্যে তুলে দিয়েছে। আর যেই না শূন্যে তুলে দিয়েছে, মা গদা ঘুরতে 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 নিচের দিকে আসছে। আর যে সোজাসুজি আসছে, ভীম কি করেছে, নিজের মাথাটা ওই সোজাই পেতে দিয়েছে। পেতে দিয়ে শুধু একবার বলল, কৃষ্ণ কৃষ্ণ একেবারে দেখা
ভক্তে ভগবান। যেই না বলেছে কৃষ্ণ একটা শব্দে, ভগবান দ্বারকায় বসতে যাবে সবে, দ্বারকা থেকে বাবা সঙ্গে সঙ্গে উঠে আবার হস্তিনাপুরে রওনা হচ্ছে। সত্যভামা রুক্মিণী বলছে, প্রভু তুমি কোথায় চলে যাচ্ছ? ওই শোনো সত্যভামা, ওই শোনো রুক্মিণী, আমার মধ্যম পাণ্ডব ভীম বারে বারে আমায় ডাকছে। আমি যদি না যাই, ভীম যদি বেঁচে না থাকে, দুর্যোধনের উরুভঙ্গ করবে কে? আমি যদি না যাই, ভীম যদি বেঁচে না থাকে, দুঃশাসনের বক্ষ চিরে রক্ত পান করবে কে? আমি যদি না যাই, ভীম যদি বেঁচে না থাকে, ধর্মরাজ্য প্রতিষ্ঠা করবে কে? আমি আসছি সত্যভামা। আমার গদাটা তো উপর থেকে উপরে দাঁড়িয়ে নেই, সে তো নিচে পড়বে, কতটুকু সময় লাগে? আর হস্তিনাপুর থেকে দ্বারকা 3 দিনের পথ, একটুখানি রাস্তা নয়। তাহলে গদাটা ঘুরতে ঘুরতে মাটির দিকে পড়বে। আর ভগবান দ্বারকা থেকে শূন্য এসে গদাটা যেই না ভীমের মাথাতে পড়তে যাবে, আগে ভগবান এসে গদাটাকে জড়িয়ে ধরে, এক হাতে গদা নিয়েছে, এক হাতে ধুলা থেকে ভীমকে তুলছে। এই আমার আসতে যদি একটু দেরি হয়ে যেত, তাহলে এই গদা তোর মাথায় পড়ে তোর অপঘাতে মৃত্যু হতো। ভীমের বিশাল বড় চেহারা, বুকে জড়িয়ে ধরেছে, কৃষ্ণ আমার অপঘাতে মৃত্যু হতো। কৃষ্ণ রে, যে পক্ষে আমার কৃষ্ণ, সে পক্ষে রেখে কোনদিন অপমৃত্যু হয় রে। ওরে কৃষ্ণ রে, যে পক্ষে যে পক্ষে স্বয়ং কৃষ্ণ যে পক্ষে আমার কৃষ্ণ রয়, সে পক্ষের অপমৃত্যু হয় না। কৃষ্ণ এইবার বুকে যখন ভীম জড়িয়ে ধরেছে, কুন্তি এসে দেখছে ভীমের বুকে কৃষ্ণ। কয়েক সেকেন্ডে কৃষ্ণ চলে এসেছে। মা কুন্তি ভীমের চরণে হাত জড়ো করে বলল, ভীম, এতদিন জানতাম তুই কোনো কর্মের নয়, তুই শুধু খেতে জানিস, কিন্তু আজ আমি জেনে গেলাম তোর মতো করে আমার কৃষ্ণকে কেউ কোনোদিন ভালোবাসতে পারবে না। তোর যে প্রেম, তোর যে ভালোবাসা। তবে ভীম, আমি তোকে প্রণাম করতে পারবো না, কারণ প্রণাম করলে তোকে রৌরব নরকে যেতে হবে। আমি তো মা, তুই আমার সন্তান। তবে তোর কাছে আমার প্রার্থনা, তোর হৃদয়ে যে কৃষ্ণ প্রেম ভক্তিটা আছে, তুই আমায় একটু দান কর। এইবার কৃষ্ণ এসে বলছে, পিসি বলো, তুমি আমায় ডেকেছো? হ্যাঁ ডেকেছে কৃষ্ণ। চলে যাবার সময় যে যা চাইল তাকে তাই দিলি, তা তোর পিসিকে তো কিছু দিলি না। বলো পিসি, তুমি কি চাও? অন্য কিছু নয়, কৃষ্ণ রে, দিতে যদি এই জগতে যত দুঃখ, যত কষ্ট, যত ব্যথা, যত বেদনা, তুই আমার মধ্যে একেবারে ফিরায়ে দে। ওরে কৃষ্ণ রে, একেবারে দিতে যদি আমার যত
ফিরায়ে যত দুঃখ যত কষ্ট যত ব্যথা বেদনা সব ফিরিয়ে দে। কৃষ্ণ হেসে উঠল, পিসি এ জীবনে কোনো ভক্তকে দেখলাম না যে আমার কাছে গিয়ে বলল কৃষ্ণ আমার দুঃখ দে, কষ্ট দে, ব্যথা দে। সবাই তো ভালো ভালো চেয়ে নেয়। ও পিসি, আর তুমি আমার কাছে দুঃখ চাইছো কেন? কৃষ্ণ রে, ওরে দুঃখ থাকলে কৃষ্ণ থাকে। যেদিন আমার 5টা ছেলেকে নিয়ে গান্ধারীর ঘরে দাসী বৃত্তি করলাম, সেদিন আমার কাছে আমার কেউ ছিল না। সেদিন আমার কাছে আমার কৃষ্ণ ছিল। আর চেয়ে দেখ আজকের আমার দিকে, যুধিষ্ঠির রাজা, আমি রাজার মা, আমার সব আছে, সোনা দানা টাকা পয়সা সব আছে। কৃষ্ণ, আমি একটাই সম্পদ হারিয়ে ফেললাম। কি পিসি? বলে কৃষ্ণ রে, আমি সারা জীবন সারা জীবন আমি কৃষ্ণ চরণ হারাইলাম। কৃষ্ণ আমি কিন্তু কৃষ্ণ চরণ হারা হয়ে কৃষ্ণ চরণ হারা হয়ে গেলাম। বল কোনটা সুখ? কৃষ্ণ কাছে থাকলে সুখ না কৃষ্ণ চলে গেলে সুখ? চাই না যে সুখে আমার কৃষ্ণ হারাতে হয়, আমি সেই সুখ চাই না। এটা বাস্তবে মিলিয়ে নেবেন মা। যত জীবনে দুঃখ থাকবে, কষ্ট থাকবে, কৃষ্ণ কাছে থাকবে। আর যেদিন থেকে তোমার জীবন থেকে দুঃখ চলে যাবে, তোমার কাছ থেকে চিরজনমের মতো কৃষ্ণ চলে যাবে। তাই ভগবানের কাছে প্রার্থনা করবেন, আমি যেন সারা জীবন আমি কৃষ্ণ বলে কাঁদতে পারি। তাহলে ভগবানকে পেতে গেলে বিশ্বাস আর ভক্তিটা লাগে। তো আজকের লীলাতে অনুসুয়া মা বলে উঠলেন, স্বামী তুমি কেন ভুলে যাচ্ছ? বিবাহের পর থেকে দেহ মন প্রাণটা তোমার চরণে সমর্পিত। তাহলে তুমি ভাবলে কি করে যে তোমারে ফেলে আমি চলে যাব? কিন্তু অনুসুয়া বলে, স্বামী আমার বাবার কাছ থেকে শুনেছিলাম কোনো মানুষ অপরাধ করলে তাকে নাকি তীর্থে তীর্থে স্নান করালে সেই মানুষ নাকি আবার সুস্থ হয়। যত তীর্থ আছে সব তীর্থে স্নান করালে সে নাকি ভালো হয়ে যায়। কি মায়েরা, সব তীর্থে স্নান করা যায়? পারবেন না তো। কিন্তু একটা তীর্থে স্নান করলে সব তীর্থে স্নান হয়ে যায়। রাধে রাধে, একটা তীর্থে যেতে হবে। জানো মা, কথাটা বলতে গিয়ে মনে পড়ে গেল, একদিন নন্দরাজা মনে মনে ভেবেছিল। কি ভেবেছিল জানো? আমি একটু প্রয়াগ তীর্থে যাব, মানে যেখানে সব কয়েকদিন আগে একেবারে স্নানের হুড়ুহুড়ি হলো না, কি জানো? কুম্ভ মেলা। প্রয়াগরাজে স্নানে যাবে কে? না, ভগবান কৃষ্ণের বাবা নন্দরাজা স্নানে যাবে কুম্ভ মেলা, প্রয়াগ তীর্থে স্নান করবে। তার ছোট্ট ছেলে গোপাল আধো আধো করে কথা বলে, বাবা কোথায় যাচ্ছ বাবা? বলে, খোকারে জীবনে অনেক পাপ পাপ কাজ তো করি, ওই জন্য আমি রাজা, অনেক পাপ করতে হয়, ওই জন্য সিদ্ধান্ত নিয়েছি যে আমি একটু প্রয়াগরাজে স্নানে যাব। যেই না বলেছে প্রয়াগরাজে স্নানে যাবে, দুষ্ট ছেলে গোপাল মনে মনে ভাবছে, হায় হায় হায়, যে তীর্থ সাক্ষাতে দাঁড়িয়ে আছে তাকে ফেলে আমার বাবা যাচ্ছে প্রয়াগরাজের কাছে। বলে, দেখাচ্ছি তোমার মজা, দাঁড়া। আর দেখবেন বাবা, এটা নিয়ম আছে, এটা শুধু আমার গোপাল করেছে বলে নয়,
এ জগতেও নিয়ম, যদি বাবা মা তীর্থে যায় বা কেউ যদি তীর্থে যায়, তার ওই ব্যাগ ঝোলা নিয়ে একটু আগিয়ে দিয়ে আসতে হয়। হ্যাঁ, এটা নিয়ম, একটু গাড়িতে করে তুলে দিয়ে আসতে হয়। তা আজকে ছোট্ট ছেলে গোপাল বলছে, বাবা ও বাবা, তুমি তো প্রয়াগরাজে যাচ্ছ স্নান করতে, তোমার ওই ব্যাগটা দাও, আমি একটু ওই পুটলিটা একটু বইয়া আগিয়ে দিয়ে আসি। গোপাল, তুই পারবি? পারবো বাবা, তুমি আমার মাথায় দাও। তুমি কি জানো, বাবারা তীর্থে গেলে বা মাকে তীর্থে গেলে ছেলেকে একটু আগিয়ে দিতে হয়, তুমি জানো না। এইবার গোপাল কি করেছে, মাথায় পুটলিটা নিয়ে বাবার আগে আগে যাচ্ছে। আর যেতে যেতে বাবা ঠিক রাধা কুণ্ডের তীরে দাঁড়িয়েছে। আর রাধা কুণ্ডের তীরে যেই না দাঁড়িয়েছে, হঠাৎ দেখে না একটা কালো রঙের ঘোড়া এসেছে। কোথা থেকে এসেছে কেউ জানে না, মানে ছুটতে ছুটতে টকবক টকবক করে ঘোড়াটা এসেছে। আর ঘোড়াটা এসে একেবারে গোপাল আর নন্দরাজা দাঁড়িয়ে আছে সামনে এসে ওই একেবারে রাধা কুণ্ডে স্নান করে আর ওই যে ব্রজের মাটিতে একবার ধুলাই গড়াগড়ি দিয়েছে। আর ধুলাই গড়াগড়ি দিয়ে সঙ্গে সঙ্গে কালো ঘোড়াটা একেবারে ফর্সা, মানে সাদা হয়ে গেছে। মানে নন্দরাজা সাক্ষাতে দেখছে, এটা ভগবানের লীলা। সাক্ষাতে দেখছে কালো ঘোড়া সাদা হয়ে গেল, আর সাদা হয়ে সশরীরে স্বর্গে চলে যাচ্ছে। আর যেই না স্বর্গে গেল, নন্দরাজা দেখা মাত্র গোপালকে বলছে, দাঁড়া 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 গোপাল, ও গোপাল, তুই তো অনেক ভূত ভবিষ্যৎ অনেক কিছু জানিস। নন্দরাজা জানে না তার ঘরে কে বাঁধা আছে। আরে গোপাল, বল না বাবা, ওই ঘোড়াটা কালো ছিল, ডুব দিল, সাদা হয়ে গেল, আবার দেখো ওই যে মাটিতে গড়াগড়ি গিয়ে আবার যেন কোথায় অদৃশ্য হয়ে গেল। ওটা কে রে বাবা? পিতা গো, ওটা কে শুনে রাখো। ওই যে কালো ঘোড়াটা তোমার সামনে দাঁড়ালো, ওটা হলো প্রয়াগরাজ তীর্থ। ওটা প্রয়াগরাজ? বলে হ্যাঁ। বলে প্রয়াগরাজ আজকে রাধা কুণ্ডে স্নান করলো কেন? বলে প্রয়াগরাজের জলে তো সবাই স্নান করেছে, আর স্নান করে প্রয়াগরাজ এত অপবিত্র হয়ে গেছে, ওই জন্য এসে রাধা কুণ্ডে স্নান করেছে। আর রাধা কুণ্ডে স্নানে করে ওই ব্রজের ভক্তদের পদ ধুলাই গড়াগড়ি দিয়ে ওই প্রয়াগরাজে সকল পাপ থেকে মুক্তি পেয়ে গেল পিতা। আর মুক্তি পেয়ে ওই পাপ ছিল বলে কালো হয়ে গিয়েছিল, আর পাপ ধৌত হতে সাদা হয়ে গেল, আর সাদা হতে প্রয়াগরাজ চলে গেল স্বর্গে। বাবা, ওসব কথা বাদ দাও, চলো চলো এক্ষুনি যেতে হবে, তুমি তো তীর্থে যাবে, তোমাকে একটু আগেই দিয়ে আসি। দাঁড়া, আজ যাবো না বাবা, খবরদার, আর আমি এক পা কোথাও যাবো না। বলে কেন বাবা? এক্ষুনি তো তুমি বায়না ধরলে, তুমি পাপ তাপ করেছো, তুমি প্রয়াগে গিয়ে স্নান করলে পূর্ণ সঞ্চয় হবে, তাহলে এখন যাবে না কেন? ওরে গোপাল রে, আমি সাক্ষাতে দর্শন করলাম, যার কাছে যাব সে যদি এত অপবিত্র হয়, আরে যে ব্রজের মাটিতে আমার জন্ম হলো, যে ব্রজের মাটির মানুষ আমি, আর ব্রজ ছেড়ে আমি যাব প্রয়াগরাজের কাছে, খবরদার আজকে থেকে আমি যাব না। যদি মনে হয় আমি রাধা কুণ্ডে একবার স্নান করিব, চরণ ধরে নিবেদন, যদি সব তীর্থে স্নান করতে না পারেন, একটা তীর্থে অন্তত একবার যাবেন। জীবনের অন্তিম সময় পর্যন্ত চেষ্টা করবেন একবার যাবার জন্য, যেটা উত্তরপ্রদেশ রাধা কুণ্ডের তীর। আর রাধা কুণ্ডের তীরে ওই যাবেন, শুধু ওই গাড়িতে করে যাবেন আর দর্শন করে চলে আসবেন না, চরণ ধরে বলে যায় একবার যদি যান অন্তত রাধা কুণ্ডে স্নানটা করবেন। কেন? রাধা কুণ্ডে স্নান করা মানে সকল তীর্থ ওই রাধা কুণ্ডেই আছে। হরি বল। তো এই রাধা কুণ্ডে স্নান করতে হয়। তা আজকের অনুসুয়া মা অত্রিমণির রোগগ্রস্ত কুষ্ঠ রোগ
বলল সব তীর্থে নিয়ে যাবে। কি করে নিয়ে যাবে? অনুসুয়া, আমি চলতে পারি না, আমি হাঁটতে পারি না, আমাকে নিয়ে যাবে কি করে? স্বামী, তুমি চিন্তা করো না, আমি চেষ্টা করব। গাছের ডাল কেটে গাড়ি তৈরি করেছে, গাছের শিকড় কেটে দড়ি করেছে। অত্রিমুনির তখন ওই পচা গলা মাংসগুলো খসে খসে পড়ে যাচ্ছে। গাড়ির উপরে শয়ন করিয়েছে, ওই শিকড় দিয়ে দড়ি করে টানতে টানতে যাচ্ছে দয়াময়। যে সুখের জন্য আমি ঘর বাঁধলাম, আমি ভাবিনি দয়াময় সেই সুখের সংসার তুমি এমন করে আমার নিভিয়ে দেবে। কেন কেড়ে নিচ্ছ তুমি আমার স্বামীকে? আমি ফিরিয়ে দাও। সুখের ঠাকুর তোমার চরণে গেল রে, ফিরিয়ে দাও আমার স্বামীকে সুস্থ করে, ফিরিয়ে দাও। অনলে ফিরিয়ে দাও। আমি তো তোমার কাছে বলিনি আমার সুখ দাও, আমি তো বলিনি আমার সংসার দাও। বিয়ে যদি কেড়ে নেবে আমি আমার স্বামী
অভাগিনীর কারণ দোষ। আমি সুখের লাগিয়া নিতাই বাবুর প্রেমানন্দে হরি বল হরি বল হরি নয়নের জলে আজ জনমে দুঃখী মায়া কাঁদিয়ারে বলে দয়া তুমি কৃপা তুমি করুণা করে তুমি একবার আমার স্বামীর প্রাণ ফিরাইয়ে দাও। নয়ন জলে বসে বসে কাঁদছে, আর ওই নয়ন জলে কাঁদতে কাঁদতে মরুভূমিতে পৌঁছে গেছে। অনুসুবা অনুসুবা একটু জল, একটু জল দেবে অনুসুবা, বড় কষ্ট, বড় জ্বালা, বড় যন্ত্রণা, গলাটা শুকিয়ে গেছে অনুসুবা, একটু জল দাও। মরুভূমিতে জল পাবে কোথায়? ওদিকে মহামায়া মনে মনে ভাবছে অনুসুবা দেখবো এবার কি করে স্বামীকে বাঁচাও। তোমার রান্নার স্বাদ ভালো, নারদ মুনি বলে গেল, তোমার অহংকার, তুমি সতী নারী মর্তের মাটিতে, দেখবো তুমি এবার স্বামীর প্রাণটা কি করে বাঁচাতে পারো। এইবার মহামায়া একটা ঘাতক রূপ ধারণ করে বসে আছে, আর ঘাতক রূপ ধারণ করে যখনই বসে আছে মা অনুসুবা মা তার কাছে গিয়ে বলছে, ঘাতক বলতে পারো আমি এখানে কোথায় জল পাবো? মহামায়া হেসে বলে বলেন, এই মেয়ে, এই মরুভূমিতে কোথাও জল পাবি না, তবে জল একটা কারণে পাবি, তোর এই ডান চরণখানা ছেদন করে দিতে হবে। আর যদি তোর এই দক্ষিণ উরুদেশটাকে ছেদন করতে পারিস তাহলেই এখানে তুই জল পেয়ে যাবি। অনুসুবা মনে মনে চিন্তা করলেন, এ দেহ তো আমার নয়, স্বামী সেবা। তাহলে এ দেহ যদি স্বামী সেবার হয় তাহলে আমি আমার স্বামীর দেহ আমি ছেদন করব কি করে? আমি তো তার অনুমতি নিতে পারছি না, কিন্তু তার সেবার জন্য আমাকে ছেদন করতেই হবে। ঘাতকের কাছ থেকে অস্ত্রটা নিল, অস্ত্রটা নিয়ে ওই একটাই মাত্র প্রণাম মন্ত্র, ওম পতি পরমেশ্বরায় নমঃ, ওম পতি পরমেশ্বরায় নমঃ, ওম পতি পরমেশ্বরায় নমঃ, আর এই মন্ত্র উচ্চারণ করে ওই দক্ষিণ উরুদেশটাকে অনুসুবা ছেদন করে দিয়েছে। আর যেই না ছেদন করে দিল সঙ্গে সঙ্গে জল টলমল টলমল করছে। অনুসুবা মা নিজের আঁচলটা ভিজিয়েছে, আর আঁচলটা ভিজিয়ে সর্বঙ্গ রক্তে রক্তাক্ত ভরে গেল। যাবে কি করে গো? মেয়েটার একটা চরণ নেই, কেটে দিয়েছে। এক পায়ে কতক্ষণ হেঁটে যাবে? বালির উপরে বুকে হেঁটে যাচ্ছে। যখনই বালির উপরে বুকে হেঁটে যাচ্ছে তপ্ত বালি হাসকা পড়ে যাচ্ছে অনেকটা দূর, কিন্তু অনুসুবা আঁচলে করে জল আনছে, এনে গাছের তলায় স্বামীকে বসিয়ে রেখে গেছে। পিছনে এসে আঁচলটা নিকড়ে নিয়ে জলটা স্বামীর মুখে দিয়ে দিল। আর যখনই স্বামীর মুখে দিয়ে দিল অত্রি মুনি সেবা করে বলল, আহ বড় তৃপ্তি পেলাম অনুসুবা,
বড় শান্তি পেলাম অনুসুয়া, বড় শান্তি। যেই না অনুসুয়ার দিকে তাকিয়েছে, দেখেন একটা চরণ নেই, সর্বাঙ্গে রক্তে রক্তাক্ত। অনুসুয়া, এটা কি হলো? এটা কি করে হলো? স্বামী, তোমার সেবার জন্য জল আনতে গেছি, জল আমি যখন পেলাম না, তোমার অমতে আমার এই চরণটা ছেদন করতে হলো। ছেদন না করলে আমি যে জল পেতাম না স্বামী। বিগড়ে দিচ্ছে অনুসুয়া, তুমি এখনো আমায় এত ভালোবাসো? আমার অঙ্গ থেকে দুর্গন্ধ, পচা গলা মাংস, তুমি একই ভাবে আমায় ভালোবাসো অনুসুয়া। একদিন যদি আমি ভগবানকে ডাকি, আমি তোমার আশীর্বাদ করলাম, তোমার যেমন চরণ ছিল আবার তেমন হয়ে যাও, হয়ে যাও, হয়ে যাও। সঙ্গে সঙ্গে মা যেমন চরণ ছিল তেমন চরণ হয়ে গেল। যখনই চরণটা হয়ে গেল অনুসুয়া, এবার তুমি চলে যাও। দেখতে দেখতে আর 3টে দিন বাকি। 3 দিন পরে মা 1 মাস পূর্ণ হবে। আর অভিশাপ দেওয়া আছে 1 মাস হয়ে গেলে স্বামীর মৃত্যু হবে। আজও আছে মা, অনেক অনেক মা স্বামীদের প্রাণ বাঁচাবার জন্য চারিদিকে ছুটোছুটি করে লড়াই করে। অনেক মা আছে। 3 দিন বাকি আছে অনুসুয়া, আর যে পারি না অনুসুয়া, বড় যন্ত্রণা শরীরে, বড় জ্বালা হচ্ছে শরীরে। অনুসুয়া, তোমার কোলের উপরে একটু মাথাটা রাখতে দেবে? অন্তত চলে যাওয়ার আগে একবার তোমার কোলে মাথাটা রাখি। অনুসুয়া বলছে, কে বলেছে তুমি চলে যাবে? আমি থাকতে কার এত সাহস আছে তোমাকে নিয়ে চলে যাবে? দেখো না কি করি। অনুসুয়া, তুমি কি জানো না সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আমার মৃত্যু হয়ে যাবে? কে বলেছে? এইবার দেখো আমি কি করি। স্বামীর মাথাটা কোলে করে নিয়েছে। অনুসুয়া মা বলে উঠল, সূর্য দেবতা আগে দিন পরে ওঠো, সূর্য দেবতা একদিন পরে ওঠো, সূর্য দেবতা একদিন পরে ওঠো, সূর্য দেবতা একদিন পরে ওঠো। সতী নারী হাতের শাখা ভেঙে দিও না, সতী নারী শীতের সিঁদুর মুছে দিও না। তোমায় বলি সূর্যদেব উদয় হইও না,
দেবতা একদিন পরে সূর্য দেবতা একদিন পরে স্বামীর মাথাটা নিয়ে কাঁদছে, এক সপ্তাহ হয়ে গেল আর সূর্য উঠছে না। একটা মর্তের নারীর কথায় বাবা সূর্যের পথ অবরোধ হয়ে গেছে। স্বর্গের দেবতারা সব চঞ্চল হয়ে পড়েছে, প্রভুর কাছে গেছে। প্রভু, ও প্রভু, কি হলো কোথা থেকে কেউ বুঝতে পারছি না, সূর্য তো উঠছে না, আর সূর্য যদি না ওঠে জীব জগতে কেউ বাঁচবে না। কই দেখি তো একবার গিয়ে। বৈকুণ্ঠপতি নারায়ণ ধ্যানস্থ হলো, আর ধ্যানাযোগে দেখতে পেল মর্তধামের এক মা, তার কথাই সূর্য উঠছে না।